আর জি কর কাণ্ডে তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই এবং যে তদন্তের জন্য পলিগ্রাফ টেস্টের অনুমতি পাওয়া গিয়েছে গতকাল, সেই মতো সন্দীপ ঘোষ এবং 4 জন চিকিৎসক সহ 7 জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, বৃহস্পতিবার আবেদন জানানো হয়েছিল, গতকাল শিয়ালদা আদালত এই পলিগ্রাফ টেস্টে অনুমতি দিয়েছে। তুমি যেরকম জানাচ্ছিলে যে সন্দীপ ঘোষ সহ সঞ্জয় রায় প্রত্যেকের একে একে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, সেটা করা হবে। এবং যে বিষয়টা আমি বলবো যে ইতিমধ্যে দিল্লি থেকে বিশেষজ্ঞ টিম তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে সিজিও কমপ্লেক্সে। পলিগ্রাফ টেস্ট কার হবে? আর জি করের যে ঘটনা, সেই নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায় যিনি ইতিমধ্যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন, অন্যদিকে কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এছাড়া 4 জুনিয়র চিকিৎসক যারা ওই দিন রাত্রেবেলা ছিলেন, এছাড়া একজন সিভিক ভলেন্টিয়ার যিনি হচ্ছেন সঞ্জয় রায়, তার কিন্তু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই মোট 7 জনের পলিগ্রাফ টেস্ট সেটা কিন্তু আবেদন জানানো হয়েছিল এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে। তবে এই পলিগ্রাফ টেস্টটার জন্য কিন্তু এটা অনেকটাই সময় সাপেক্ষ, একসঙ্গে প্রত্যেকে করা সম্ভব না। তার জন্য যেটা হচ্ছে একটা পদ্ধতি রয়েছে এবং সেই প্রসেসটা রয়েছে, সেই প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর যেটা হচ্ছে পলিগ্রাফ টেস্ট এক এক করে প্রত্যেকের করা হবে এবং সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যে আমরা দেখেছি সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তিনি চলে এসেছেন। এবং সেক্ষেত্রে যে পলিগ্রাফ টেস্টের আগে প্রাথমিকভাবে যে হেলথ চেক আপ করা, সেক্ষেত্রে তার হার্টের কন্ডিশন দেখা, বিপি দেখা, পালস রেট, এই সমস্ত কিছু দেখা এবং একাধিক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা রয়েছে। এবং সেই পরীক্ষা নিরীক্ষা করার পরে সেই পলিগ্রাফ টেস্ট এক এক করে প্রত্যেকে কিন্তু করা হবে এবং এটা অনেকটাই কিন্তু সময় সাপেক্ষ রয়েছে। এবং সেইখান থেকে মূলত এই যে তদন্তকারী তদন্ত করতে গিয়ে যারা যে তদন্তকারীদের সামনে যে বক্তব্য ইতিমধ্যে পেশ করেছেন, সেই বক্তব্য কি তারা সত্যি কথা বলছেন নাকি মিথ্যে কথা বলছেন, সেই বিষয়টা জানাটাই এটা এই পলিগ্রাফ টেস্টের মাধ্যম দিয়ে সেটা একটা প্রসেস সেখান থেকে জানা যায়। এবং সেই জন্যই কিন্তু তদন্তকারীরা, সিবিআই তদন্তকারীরা তারা কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করে জানতে চান যে যারা যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যের সত্যতা কতটা রয়েছে, তারা সত্যি কথা বলেছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া। এবং সেই নিশ্চিত হওয়ার জন্যই এই পলিগ্রাফ টেস্ট এবং গোটা একটা প্রসেস রয়েছে, একটা পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতি এবং প্রসেস অনুযায়ী কিন্তু পলিগ্রাফ টেস্টটি হবে এবং ইতিমধ্যে সেই প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে সিজিও কমপ্লেক্সের মধ্যে। ধন্যবাদ পার্থ। ইতিমধ্যে সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় তাদের পলিগ্রাফ টেস্টের যে প্রক্রিয়া তা শুরু হয়েছে, শারীরিক পরীক্ষা করা হচ্ছে। আর এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ, আর জি কর মেডিকেলে আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত যাবতীয় তদন্ত এবার থেকে করবে সিবিআই। আর সেই মতো সিবিআই এর কাছে এসআইটি সমস্ত নথি হস্তান্তর করেছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে নিজাম প্যালেসে এসআইটি প্রতিনিধিরা হাজির হন, নথি হস্তান্তর হয়েছে, সিবিআই এর কি তৎপরতা? দেখো, একদমই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার আর্থিক দুর্নীতির তদন্তে একটা এসআইটি ফর্ম করা হয় এবং সেই এসআইটি প্রণব কুমার বলে একজন সিনিয়র আইপিএস এর নেতৃত্বে এই এসআইটি গত 16 তারিখ রাজ্য সরকারের তরফ থেকে ফর্ম করা হয়। এখানে আরো বেশ কয়েকজন আইপিএস অফিসারকে রাখা হয়। 19 তারিখ গোটা বিষয়টা সামনে আসে। এরপর গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি সংক্রান্ত যাবতীয় তদন্ত সেটা এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা নবান্ন ফর্ম করে দিয়েছে তারা করবে না, এটার ইনভেস্টিগেশন করবে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এর তদন্ত করবে। এবং এই যে নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের, এই নির্দেশের পরই যে ছবি আমরা দেখি যে আজকে সকালে এসআইটির যারা কর্তা রয়েছিলেন তারা ভবানী ভবনে যান, স্টেট পুলিশ হেডকোয়ার্টার। সেখানে যাওয়ার পর সেখানকার যা ডকুমেন্টস রয়েছে সেগুলো তারা নথিগুলো অ্যাসেম্বল করেন, এক জায়গায় করেন এবং তারপর সমস্ত নথি এসআইটির যে ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন আইও তাকে মারফত সেটা নিজাম প্যালেসে পাঠানো হয়। যেটা এসআইটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে নিজাম প্যালেসে সিবিআই এর যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যারা কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সন্দীপ ঘোষের দুর্নীতির তদন্ত করবে তাদের কাছে এই ডকুমেন্টস ইতিমধ্যেই এসআইটির অফিসিয়ালসরা হস্তান্তর করেছেন এবং সিবিআই অফিসিয়ালসরা সেই ডকুমেন্টস খতিয়ে দেখে তার যে আইনি প্রক্রিয়া এবং সমন করা, ডাকা, জিজ্ঞাসাবাদ ইত্যাদি এই যাবতীয় যা প্রক্রিয়া সেগুলো ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে শুরু হয়েছে। ধন্যবাদ ময়ূক।